আসসালামু আলাইকুম গাইস। এটা হচ্ছে ফার্স্ট ব্লগ আমার। তো ব্লগটা আমি ইজতেমা দিয়ে স্টার্ট করছি। আজকে যাচ্ছি ইজতেমায়। এর আগে অনেকবার গেছি। তো আজকে হচ্ছে রবিবার। কিছু ইজতেমায় অনেক কাজ আছে, কাজের জন্য যাচ্ছি। আরও অনেক সবাই আসছে। তো আজকে মিটিং আছে, মাসোয়ারা হবে। তো সকলকে ইজতেমায় আসার জন্যে দাওয়াত রইল। আগামী 2026 সালের 2, 3, 4 দাসপুর থানা মানে কোন্ডান এলাকায় ইজতেমাটা হচ্ছে। এটা হচ্ছে মেন জায়গাটা হচ্ছে দাসপুর থানার আশেপাশে। আর দাসপুর থানার ওখানে পুইলানে মহিষাপুরের ওদিকটায়। তো মহিষাপুরের দিক থেকে এলে দাঁতপুর, আর যদি কেউ চুঁচুড়ো বা আরও অন্য সাইড থেকে আসো, ইজতেমাটা যে জায়গায় হচ্ছে খুবই মানে এত ভালো জায়গায় হচ্ছে যে যেদিক থেকে আসবে সেই দিকই মানে সুবিধা, সবাই আসতে পারবে। আর আগামী 2026 সালে 2, 3, 4 এই ইজতেমা হবে। তো এই ইজতেমায় আসার জন্য সকলকে দাওয়াত। চলো আজকে আমি ইজতেমায় যাচ্ছি, যেতে যেতে আরও অনেক কথা হবে। তো আজকে ইজতেমায় যাই, দেখি আরও সবাই আসবে। তো গাইস, আমি এখন ইজতেমায় যাচ্ছি। রাস্তাটা কেউ যদি চিনে থাকো তো আমাকে কমেন্ট করবে। তো গাইস, এটা হচ্ছে সেনেটের রাস্তা। আমি এখন যাচ্ছি ইজতেমায়। তো যেতে যেতে অনেক সবাইকার সাথে হয়তো দেখা হতে পারে। তো রাস্তাটা একটু খারাপ গাইস। এখন চারদিকে আলু বসানো হচ্ছে। ধান হয়ে গেছে, দাদা সব জায়গায় আলু বসানো চলছে। যাচ্ছি আমরা তো ইজতেমায়। সুন্দর রাস্তা। বছর পর আবার আমাদের এই বাংলার বুকে বিশ্ব ইজতেমা হতে চলেছে। তো এর আগের সপ্তাহে অনেক সময় অনেক মানে তৃণমূলের নেতা মন্ত্রীরা এসেছিল নামাজ পড়তে। তো ফিরাদ আহমেদ সাহেব, কাদের সিদ্দিকী সাহেব, উনিও এসেছিলেন। তো মিটিং ছিল। তো আমি এখন যে জায়গাটা এখন এলাম, এই জায়গাটা হচ্ছে তালচিলেনের মোড় যে বলে, ওটা এখানে তালচিলেন এটা। তো অ্যাকচুয়ালি এখান থেকে ইজতেমা স্টার্ট হচ্ছে। তো ইজতেমার সময় এই সমস্ত এই রাস্তাটা নো এন্ট্রি থাকবে, যেটা জানা যাচ্ছে। তো এখন ভয়েসটা হয়তো কেমন আসছে আমি ঠিক বুঝতে পারছি না, গাড়ি চালাচ্ছি তো হয়তো হাওয়ার চাপ আছে রাস্তায়। তো এটা অ্যাকচুয়ালি ওই যে দূর থেকে এখান থেকে দেখা যাচ্ছে ইজতেমার পুরো এরিয়াটা 7,000 বিঘা জমির ওপর ইজতেমা স্থাপন করা হয়েছে। তো এছাড়াও রাস্তাগুলো পার্কিং থাকবে। তো দেখা যাচ্ছে এখান থেকে ইজতেমার পুরো মানে দেখা যাচ্ছে ওদিকে প্যান্ডেলটা। তো এখান থেকে ইজতেমা স্টার্ট হচ্ছে, এই দিক থেকে এই যে পুরো মাঠ ইজতেমা হবে। তো গাইস, দেখতে পাচ্ছি ইজতেমার ময়দান। তো গাইস,
এটা হচ্ছে ইজতেমার মাঠ। 7,000 বিঘা জমির ওপরে স্থাপন হবে। এইসব জায়গাগুলো যত এগুলো আছে এগুলোতে সব প্যান্ডেল হয়ে যাবে। ওই যে ইজতেমার কাজ চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ দূর দূরে দেখা যাচ্ছে যে দূর দূরে প্যান্ডেল হচ্ছে। এখন একটু কুয়াশা আছে আর তার জন্য একটু ক্যামেরাটাই তো ভালো আসছে না, আমিও যেটা বুঝতে পারছি। এরকম দূর যত দূর দেখা যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করছি। ইজতেমার ওই যে দূর দূরান্তে প্যান্ডেল করা চালু হয়ে গেছে, বিভিন্ন ক্যাম্পিং স্টার্ট হয়ে গেছে। তো ইতিমধ্যেই কাজ চালু হয়ে গেছে ইজতেমার। ওই যে কয়েকজন ওখানে ওনারা ইজতেমার খেদমত করছেন, খেদমতে লেগে আছে, অনেক সবাই আসছে যাচ্ছে। তো এই যে বিশ্ব ইজতেমার কাজ চালু হয়ে গেছে, ওদের অনেক দূর দূরান্তে থেকে লোক আসছে, এখানে যাচ্ছে আবার আসছে, এরকমই হচ্ছে। তো ইজতেমার কাজ ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে। আমি এখন রোডের ওপরে আছি, চলুন আরো এগিয়ে দেখা যায়। ইতিমধ্যে ইজতেমার কাজ চালু হয়ে গেছে দূর সমস্ত বাস টাস দাঁড়িয়ে আছে, এগুলোতে ওরে ওই যে দূরে দেখা যাচ্ছে প্রচন্ড বাইক গাড়ি এসেছে এখানে, এখনো আসছেন মানুষেরা। তো ওই যে গাড়ি আছে, এখানে প্রচন্ড পরিমাণে গাড়ি আছে, দূরে কাজ চলছে। ওইখানে খেদমতে আছে মানুষ, অনেক মানুষ খেদমতে আসছে, দূর দূরান্ত থেকে আসছে। ওখানে কাজ আরম্ভ হয়ে গেছে। তো প্রচন্ড মানুষ এসেছে আজকে রবিবার, আজকের ডেট দেখতে হবে। তো বেশি মানুষ এখনো আসছে, দূর দূরান্তে কাজ অনেক দূরে মানুষেরা আছে। আমরা এই মুহূর্তে এখানে এলাম ইজতেমার ময়দানে, মাঝের দিকটা এটা শেষের দিকটায় আছি। এখানে পায়খানা বাথরুম হচ্ছে। আরো দূরে দেখা যাচ্ছে ওইখানে সব গাড়িগুলো আছে। ওই দিকটা পর্যন্ত শেষ সীমানায় যে গাছপালা আছে এখানটা শেষ সীমানা বললো। তো এখনো ওই দিকটা এখনো অনেকটাই আছে, এটা শেষ সীমানা বললো তো। আর ওই যে দূরে এখনো আছে, দিকটা শেষ হয়নি। এদিকে সব যে যার এসেছে, যেগুলো জেলায় জেলায় ওনারা নিজেরাই নিজেদের খাবারের ব্যবস্থা করে নিচ্ছে। প্রচুর লোক এদিকে, এখন প্রচন্ড পরিমাণে লোক এখানে কাজ করছে। তো আমরা এখন মাঠে এখন ঘুরে বেড়াচ্ছি শেষের দিকে। সব মিনি করে দিয়েছে এগুলো, যাতে মানুষ পানি পায় সবসময় কাছে। এই যে কত লোক কাজ করছে, প্রচুর মানুষ খেদমতের জন্য এসেছে আজকে, প্রচন্ড মানুষ এসেছে। তো আমরা এখন মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। এদিকে একটা ছোট্ট বড় দোকান করেছে, দেখা যাচ্ছে মানে ঘুরতে আলা হয়ে যাচ্ছি, তবু মানে মাঠ শেষ হচ্ছে না। মানে পুরো মাঠটা ঘুরতে গেলে মানে সন্ধে হয়ে যাবে। ওই যে দূর দেখা যাচ্ছে দূরে ওইসব, ওইগুলো এখনো বাকি আছে, কাজ চলছে ওখানে। আমাদের এই একটা ইউটিউবার ভাই, তাই তো? চ্যানেলের নামটা বলে দাও তো। আমার চ্যানেলের নাম রশিদুদ্দিন ইসাহাক। ঠিক তো আছে। ওই ভাই ভিডিও বানানো শুরু করেছে, তো তোমার ভিডিও কিন্তু বানাচ্ছে। তো ভিডিও খুবই সুন্দর, আমি ভিডিও দেখেছি। তো আপনারা ভিডিও অবশ্যই দেখুন এবং ভাইকে সাপোর্ট করুন, যেন ভাই যেন আগামী দিনে অনেক আগিয়ে যেতে পারে। তো আপনারা এভাবে অবশ্যই সাপোর্ট করুন ভাইকে, খুব সুন্দর ভিডিও বানাচ্ছে। চলো।
রাস্তাটা একটু শেষ। চলো তাহলে আমরা চলো রাস্তার দিকে যাওয়া যাক। এত মানে মাঠ মানে শেষ হচ্ছে না, পুরো হাঁপিয়ে যাচ্ছি তবু মাঠ শেষ হচ্ছে না। কোথায় আছি এখনো মানে কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় আছি। মানে যাওয়ার সময় মানে জিপিএস দেখে বাড়ি যেতে হবে, এরকম ব্যাপারটা হয়ে গেছে। মানে যেদিকেই দেখাচ্ছি সেদিকেই মাঠ, আর যেদিকে দেখাচ্ছি সেদিকেই প্যান্ডেল। মানে একজন একটা কাকা আমাকে রস বিক্রি করছে। এই যে এখানেও সব ক্যান্টিন হচ্ছে, বসার জায়গা হচ্ছে। ওই সামনে কোথায় আবার রাস্তা আছে, আমাদের দাদা দেখেছে, বলছে চলো ঘুরে আসি। পুরো মাঠ, এখানে অনেক মুরব্বীরাও আছে যিনারা কাজ করছেন। তো আমি উপরের দিকে যাই, চলুন তারপরে দেখাচ্ছি। তো আমরা উপরের দিকে এলাম, চলুন চারপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। রাস্তা দিয়ে কিন্তু আসাটা তো সম্ভব নয়, সেক্ষেত্রে সাইড থেকে কিন্তু এই গোবিন্দনগর যে রোডটা আছে, একটা লোকাল রোড আছে গ্রামের রাস্তা, সেই রোড থেকে কিন্তু এই রাস্তা সরাসরি কাজ করে দিয়েছে। চারিদিকে দেখতে পাচ্ছেন পুরো বিভিন্ন মানুষ, বিভিন্ন এলাকা থেকে কিন্তু এখনো মানুষ গাড়ি গাড়ি করে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এলাকা থেকে আমরা এখন শেষের রাস্তার দিকে আছি, এই রাস্তাটাই শেষ, ঠিক আছে। এখান থেকে ইস্তেমা শেষ, ওই দিকটা রয়েছে, ওই দিকে চলে যাও। তো এটা উত্তর 24 পরগনার ক্যান্টিন করে দিয়েছে, এই দিক থেকে মানুষ আসছে। এটা পুইনান বাস স্ট্যান্ড থেকে যে রাস্তাটা আসছে, এটা নতুন রাস্তা করে দিয়েছে এখান থেকে যাওয়ার জন্য। তো ওই যে দূর দূরান্ত থেকে মানুষ আসছে, এখনো ওই যে দূরে জিসিবি দিয়ে কাজ করানো হচ্ছে, জিসিবি চলছে ওদিকে। তো এখনো শেষ হয়নি ওখানে, এখনো এই মাঠগুলো এগুলো পূর্ণ মানে এখনো হবে, অনেক কাজ বাকি হচ্ছে, তো শেষ সীমানা। তো আমরা গাড়ি রেখেছি কোথায় আর আমরা আছি কোথায় এখন মানে কিছু বুঝতে পারছি না। তো মানে এদিকে আছে কাজ হচ্ছে, এদিকে আরো ক্যান্টিন আছে। আমরা এখন শেষের দিকে আছি, এখানে একটা খাল আছে, এইখানেই মানে সমস্ত মলত্যাগগুলো করছে। তো আসছে, যতই মানে যাচ্ছি ততই চিন্তা বাড়ছে, শেষ হওয়ার কোনো নামগন্ধ নেই। তো 7,000 বিঘা জমি উপর যে বিশ্ব ইজতেমা হচ্ছে, তো 7,000 বিঘা জমি হয়তো মানে আমরা ঘুরে শেষ করতে পারিনি, এখন আর বহুত বাকি। এই যে এইদিকে মানে জানে লোকের মেলা হচ্ছে, যেন ইজতেমা এখনই হচ্ছে। তো এই যে লোক মানুষজনদের পিঁপড়ের মতো লাগছে। তো চলো যাচ্ছি সামনের দিকে, যত সামনের দিকে যাচ্ছি তত মানুষজনের দেখা পাচ্ছি, এখানেও কাজ চলছে, এদিকেও কাজ হচ্ছে। মেল প্যান্ডেল কোথায় হবে এখনো আপাতত কেউ বলতে পারছে না। তো চলুন সামনের দিকে যাওয়া যাক, তারপরে জায়গাটা দেখাচ্ছি। তোমরা যেদিকেই দেখাচ্ছি সেদিকেই মাঠ, আর সেদিকেই মানুষজন ওখানে কাজকাম করছে। আর এত আলা হয়ে গেছি যে মানে চারিদিক মানে ঘুরে ঘুরে হাঁপিয়ে গেছি, তবু হাঁপিয়ে যাচ্ছি তবু ঘোরা শেষ হচ্ছে না। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কাজ চলছে। আর এইসব মাঠগুলোতে এখনো প্যান্ডেল বাকি আছে, এগুলোতে এখনো প্যান্ডেল হবে। এদিকটা বর্ধমানের হচ্ছে, ওই দিকটা উত্তর 24 পরগনা হচ্ছে হলো। আরও ওই দিকে কোথায় ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে দূরে গাড়িগুলো দাঁড়িয়েছে, ওই দিকটা কোচবিহারের এটা দিয়েছে। ঘুরছি মাঠে, ঘুরে ঘুরে আলা হয়ে যাচ্ছে তবু শেষ হচ্ছে না। এগুলোতে এখনো প্যান্ডেল বাকি আছে, এখানে মানুষজন কাজ করছে। তো চলুন সামনের দিকে যাই, যেখানে কাজ হচ্ছে ওখানটায় যাই, চলুন। তো আমরা আরো সামনের দিকে এলাম, যেখানে মানুষজনরা কাজ করছে। তো দেখুন এদিকে প্রচুর লোকজন আছে, এখানে ছোট ছোট ভাইরাও কাজ করছে। এই যে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই তো এটা হাওড়া জেলার ক্যান্টিন হচ্ছে, ছোট ছোট ভাইরাও কাজ করছে।
কটা ক্যান্টিন হবে হাওড়া জেলার? হাওড়া জেলার টোটাল কটা ক্যান্টিন হবে? আমার বারবার আছে। তোমার খিদমত করছে। হ্যাঁ, বলতে আজকে চলে যাওয়া হবে না কালকে না? আজকে চলে যাও সন্ধ্যা মগরব পর। তো এটা হাওড়া জেলার ক্যান্টিন হচ্ছে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা ইজতেমায় আসতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন যাতে মানুষজনের কাছে ভিডিওটা পৌঁছে। আসসালামু আলাইকুম।